ভাই ভিডিওটা ধাক্কা দিবেন না, খুবই গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। ভাই ওনার কথাগুলো আগে শুনেন। এখন অনেকে বলেন, আমরা বলি না, রাগ করেন না, যে এই কমিশন হয়ে গেছে সালাউদ্দিন কমিশন। তো সেরকম যেন না হয় আর কি, যে সমস্ত কথা সবাই বলে, বলার পরে সালাউদ্দিন ভাই যেটা বলেন ওইটাতেই জি হুজুর। রামের সুমতির মতো সালাউদ্দিন ভাইয়ের সুমতি হয়েছে। বিএনপির আমাদের স্থায়ী কমিটির সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ, উনি লাস্ট দিন এসে বললেন যে আমাদেরকে যদি আইনি ভিত্তি দেখাতে পারেন আমরা মেনে নেব। তো এতক্ষণে কেন ভাই? আমরা তো এই কথাটা 1 বছর ধরে বলে আসছি। নেরা বেলতলায় একবার যায়, আমাদেরকে ওনারা বারবার আদালতে পাঠান। এটা আমি ভাই একটা আদার ব্যাপারই, আইন বুঝি না, কিছু বুঝি না, আমি বুঝি। আপনারা এত বড় বড় আইনজীবী সারা বাংলাদেশে, আপনারা বুঝেন না? আমরা সালাউদ্দিন ভাইকে পছন্দ করি, ভালোবাসি। উনি আইনের ধারা উপধারা মুখস্থ করে ফেলছেন। কিন্তু ভাইকে আমরা অনুরোধ জানাই যে আমরা ছোট মানুষ হলেও এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝি, কারণ দুনিয়াটা খোলা, ইন্টারনেট খোলা। এখন তারা নেপালের উদাহরণ দেয়, যে নেপালে তো অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কই তারা তো সংবিধান পরিবর্তনের কথা বলে না।